দেখো বন্ধুরা, এখানে এটা হচ্ছে বাঁধাকপি, মটরশুঁটি, আলু কেটে রাখা হয়েছে। আর এই যে এটা হচ্ছে মাছের ঝোলের আলু। এখানে 5 রকম ভাজা। আর ওই যে ওইদিকে ভাত হচ্ছে, ডাল হচ্ছে। এগুলো কিসের জন্য হচ্ছে তোমরা ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত, তাহলে তোমরা বুঝতে পারবে। তো আমি সুস্মিতা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে, খুব ভালো সুন্দর একটা ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত, তাহলেই বুঝতে পারবে কি ভিডিও। আর কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার পরিবারে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই যে বসে আছে আমার বোন আর আমার ছেলে। দেখো বন্ধুরা, এই যে এখানে বাঁধাকপি ভাপ দিয়ে নামানো হয়ে গেছে। এইখানে মশলা করা হচ্ছে। আর এই যে চিংড়ি মাছ ভাজা, এই চিংড়ি মাছগুলো বাঁধাকপিতে দেওয়া হবে। আর ওইদিকে ওই যে মাছের ঝোল হচ্ছে, আর ভাত, ডাল নেমে গেছে, চাটনি নেমে গেছে। তো দেখো আজকের মেনুগুলো আমাদের রান্না বান্না সব কমপ্লিট করে সব গোছানো হয়ে গেছে। দেখো আমি এখানে এইভাবে ডেকোরেশনটা করেছি। তো আমার এই সাজানোটা কেমন লাগলো একটু জানিও প্লিজ বন্ধুরা কমেন্ট করে। আমি ভালো পারি না, তোমরা জানোই। আমি ওকে যে মাসে মাসে যে ছবিগুলো তুলে সেগুলোও দেখেছো, আমি সেরকম খুব ভালো পারি না। তো করেছি, চেষ্টা করেছি আমি আমার মতো করে। তো দেখো এখানে 2 রকম গাঁদা ফুল দিয়ে আমি এগুলো সাজিয়েছি। আর মেনুর মধ্যে দেখো আছে পটল ভাজা আছে, বেগুন ভাজা আছে, সিম ভাজা আছে, উচ্ছে ভাজা, আর হচ্ছে আলু ভাজা, আর বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে আছে। আর হচ্ছে কি করেছিল, মাছের ঝোল করেছিল, ডাল করেছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর চাটনি, ব্যাস এই। আর সেরকম কিছু ছিল না। আর এই যে ওকে 5 রকম মিষ্টি, ক্যাডবেরি, চকলেট, এইসব ললিপপ, তারপরে কি ফল, এসব দিয়ে ওকে আমি সাজিয়ে দিয়েছি। আর স্ট্রবেরি ছিল আবার, সরি স্ট্রবেরি না, ওই ফলটার নাম আমি ভুলে গেছি, স্ট্রবেরি না। তোমরা দেখতেই পাচ্ছ ভাতের ওপরে রয়েছে যে ছোট্ট লাল রঙের যে ফলটা, এটা নামটা আমি চেরি ফল মনে পড়েছে। তো এগুলোকে চেরি ফল বলে। তো চেরি ফলটা আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো শখ করেই খাবে বলে। তো দেখলাম এটা সাজিয়ে দিই, সুন্দর লাগবে, তো দিয়ে দিয়েছি। তো এই ছিল মেনু। আমার ছেলের এই মানে মুখে ভাত দেবার এই অনুষ্ঠানটা করার কোনো ইচ্ছাই ছিল না, কেননা পেরে উঠবো না বলে করবো না ভেবেছিলাম। যার জন্য শিববাড়িতে তোমরা দেখলেই ওর 2টো মামাকে নিয়ে গেছিলাম পায়েস রান্না করে। ব্রাহ্মণ তো মুখে সন্দেশ দিয়ে মুখে প্রসাদ করে দিয়েছে, মুখ এঁঠো করে দিয়েছে, আর বলেছে মামাদেরকে দিয়ে পায়েসটা খাইয়ে দিতে বাইরে। তো সেটাই করেছিলাম। কিন্তু পরে আবার একটু ইচ্ছা হলো, বাবাও বলছে যে তোদের কোনো খরচা দিতে হবে না, সব তো আমিই করবো, একটু কর। তো সেই জন্যই করা হলো। তো কেননা আমার বাবারও খুব শখ ছিল কয়েকজন লোকজন খাওয়াবে, বাট সেটা আর আমরা পারিনি, কারণ ওকেই দেবো সেই আনন্দটা সেটাই করতে পারছিলাম না। কিন্তু একটাই মানে প্রথম বাচ্চা, তো এই শখগুলো, ছোটোখাটো এই শখগুলো পূরণ না করতে পারলে কেমন লাগে না। তো ওই জন্য এইটুকু আয়োজন করেছিলাম। তো তারপরে আমার বাবা ওর মামা থেকেও নেই। তো যদি কখনো সুযোগ আসে বলবো, ওর মামা থেকেও নেই। তো সেই জন্য ও দাদুই ওর মুখে ভাত দিয়ে দিল। আর এমনিতেও তো নিয়ম যেটা মামাদেরকে দিয়ে দিতে হয় সেটা করা হয়ে গেছে। তো ওই জন্য এই ভাতটা আর কি এটা শখ করেই করেছি। তো সেই জন্য আমার বাবাই ওকে আর কি ভাত মুখে দিয়ে দিল। তো প্রথমে নিতে চায়নি, ও বুঝতে পারেনি প্রথমবার শুধু ভাত কেন যেটাই দিতে যায় ও প্রথমে নিতে চায় না, পরে যখন বুঝতে পারে না তখন নেয়। তো সেই জন্য প্রথমে নিতে চাইনি। তো তোমরা দেখো পরের বার কিন্তু নিয়েছে ভাত, দেখো। তো ও খেয়েওছে। পরে আমার বাবাকে বলা হয়েছিল যে সব কিছু একসঙ্গে মাখিয়ে একটা ভাত মুখে দাও, তাতেই হবে। কিন্তু আমার বাবার খুব নাতিকে এত ভালোবাসে, এত যত্ন করে, ওর মানে কী বলবো, ওর মুখ দিয়ে কোনো আওয়াজ বের করতে দেয় না। মানে ও যদি কান্না করে আমাকে আমার মাকে বকাবকি করে, কেন কান্না করছে, কেন করবে কান্না। কিন্তু মানে এত ভালোবাসে, শুধু ওকে নয়, আমার বাবা বাচ্চা কাচ্চা খুবই ভালোবাসে, আশেপাশে যত বাচ্চা কাচ্চা আছে ভীষণ ভালোবাসে বাচ্চা কাচ্চাদেরকে। আর আমি মায়ের মুখে শুনেছি ছোটোবেলায় নাকি আমাকে আমার ভাইকেও খুব মানে ভালো তো বাসে। ছোটোবেলায় কান্না করলে আমার মাকেও বকাবকি করতো যে কেন আমরা কান্নাকাটি করছি। তো
বাবা বাচ্চাদেরকে খুব ভালোবাসে। যাই হোক, তারপরে বাবা ওকে খাইয়ে দিচ্ছে, সব একটা একটা করে দিচ্ছে, মানে ভাগ ভাগ করে, একবার আলু ভাজা দিয়ে, একবার উচ্ছে ভাজা দিয়ে, একবার মাছের ঝোল দিয়ে, এইভাবে ওকে খাইয়েছে। তো জানো তো, মাছের ঝোলটা যখন দিয়েছে ওর ঝাল লেগে গেছিলো। তারপরে কি করবে, সেই মিষ্টিগুলো ওর মুখে দিয়েছে, একটু ওর ঝালটা কমেছিল। তাছাড়া তার আগে তোমরা দেখতেই পেলে সব কিছুই ও মুখে নিয়েছে একটু একটু করে। মাছের ঝোলটা বুঝতে পারিনি, বাবা মাছের ঝোলের দিয়ে ভাত দিয়েছে, দিয়ে না পরে আবার চাটনিটা মানে আঙুল দিয়ে তুলোর মুখে দিতে গেছে, সে মাছের ঝোলে আঙুল চুবিয়ে সেটা দিয়েছে, বুঝতে পারিনি যে চাটনি দিচ্ছে না মাছের ঝোল দিচ্ছে। তো যাই হোক, তারপরে এই সাইডে দেখো এরাও বসে গেছে। এরা বলতে মিমি ছিল, মিঠি ছিল, আমার বোন ছিল আর বোনের ছেলে। খুব ইচ্ছা ছিল মিমির দিদি তিশা, আমাদের তিশাকেও বলার, তিশা, তারপরে আমার জেঠুর ছেলে। তো মানে এমনিতে তো বড় করে করার ইচ্ছাই ছিল, বাট সেটা তো পেরে উঠবো না। তো এই আশেপাশের কয়েকজন নিয়ে আর কি ভেবেছিলাম করব, সেটাও পারিনি, কেননা তিশাকে বলতে পারিনি বলে খুব মন খারাপ ছিল। আমার মায়েরও খুব মন খারাপ ছিল যে তিশাকে বলতে পারিনি, তারপর আমার জেঠুর ছেলেটাকেও বলতে পারিনি, সেই জন্য খুব মন খারাপ ছিল। কিন্তু কি করব বলো, যদি না পারি তো ইচ্ছা আছে, ভগবান যদি দেয় একদিন ঘর বাড়ি বানাবো, জানি না ভগবান কবে দেবে। তো নিজেরা তো যাই হোক, ঘর বাড়ি বানানোর ইচ্ছা আছে, কবে কি করব জানি না, অনেক ধার দিনা হয়ে আছি। তো আমার হাজব্যান্ড বাইরে চলে যাবে কিছুদিন পরে, তো বাইরে চলে গেলে পরে ধার দিনাগুলো মিটিয়ে তারপরে দেখি ঘর বাড়ি কতদূর কী করতে পারি। তারপরে ইচ্ছা আছে যে ওর জন্মদিনটা একটু বড় করে করবার, সেটা 1 বছরের হোক, 2 বছরের হোক বা 5 বছরের হোক, যে কোনো একটা জন্মদিন খুব বড় করে করব, সবাইকে বলবো, সবাই, আমার শ্বশুরবাড়ির লোকজন, বাপের বাড়ির লোকজন, আমার বন্ধু বান্ধবী, আমার হাজব্যান্ডের বন্ধু বান্ধবী, সবাইকে বলবো, ইচ্ছা আছে। আর আমার ইউটিউব ফ্যামিলি সবাইকে বলবো। হ্যাঁ, তো ইচ্ছা আছে, এখন জানি না ভগবান কতদূর কি করবে। তো যাই হোক, আর কি বলবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই বলো, আর আমার ছেলেকে আশীর্বাদ করো মন ভরে একটু, আমার ছেলেকে যেন মানুষের মতো মানুষ করতে পারি, ও যেন একটা ভালো মানুষ তৈরি হয়, ওকে আশীর্বাদ করো। তো ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই ভিডিওটা শেষ করব। তো কেমন লাগলো সবাই জানিও কমেন্ট করে।